টাকা দিয়ে, না খেজুর দিয়ে, নাকি কিশমিশ দিয়ে, নাকি জব দিয়ে, নাকি পনির দিয়ে? তবে কি দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে? টাকা দিয়ে না খাদ্যদ্রব্য দিয়ে? বন্ধুরা, ইবলিস কিন্তু আমাদের মধ্যে সব কিছুই উল্টো করে দিয়েছে। যেটা আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে, অর্থাৎ পণ্য দিয়ে, সেটা করে দিয়েছে টাকা দিয়ে। যেমন সাদাকাতুল ফিতর আর জাকাত কিন্তু দিতে হয় টাকা, সরাসরি টাকা দিয়ে দিবেন, কিন্তু জাকাত দেয় মানুষে কিন্তু পণ্য দিয়ে। তো প্রিয় দর্শক, আসুন এবার আমরা হাদিস থেকে জেনে নেব এই সম্পর্কে। যেমন 1415 নং হাদিসে ইয়াহিয়া ইবনে মুহাম্মদ ইবনে সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক গোলাম, আজাদ, পুরুষ, নারী, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মুসলিমদের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর হিসাবে খেজুর হোক অথবা জব হোক এক সা পরিমাণ আদায় করা ফরজ করেছেন এবং লোকজনের ঈদের সালাতের বের হওয়ার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন। তো বন্ধুরা, এই হাদিস থেকে কিন্তু আমরা দুটো জিনিসের কথা জানলাম, খেজুর অথবা জব, এমনকি ঈদের সালাতের পূর্বেই তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, এমনকি এটা ফরজ করেছেন। বর্ণিত আছে, সাদাকাতুল ফিতর এক সা পরিমাণ জব। কাবিসা ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সা পরিমাণ জব দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতাম। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সা পরিমাণ খাদ্য অথবা এক সা পরিমাণ জব অথবা এক সা পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ পনির অথবা এক সা পরিমাণ কিশমিশ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। দেখুন বন্ধুরা, হাদিসে এত স্পষ্ট করে বলা আছে, এখানে কিন্তু এই হাদিসটার মধ্যে দেখুন এক সা পরিমাণ খাদ্য। তো যেহেতু এখানে খাদ্যর কথাও বলা আছে, তাহলে কিন্তু আমাদের দেশে এখন যে খাদ্যদ্রব্য হিসেবে চাল ডাল বা গম আটা অন্যান্য জিনিস আছে, এগুলো দিয়ে দিলেও ইনশাল্লাহ হবে, আদায় হয়ে যাবে। কিন্তু আমরা যে মনে করেন টাকা দিয়ে আদায় করি, এটা কিন্তু কোনোভাবেই হবে না। আর একটা জিনিস চিন্তা করেই দেখুন যে 115 টাকা বা 120 টাকা কিংবা 200 টাকা একজন লোককে দিলে সে এটা দিয়ে কি করবে? তার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আপনি তাকে খাদ্যদ্রব্য দেন, প্রয়োজনে একটু পরিমাণে বেশি দিবেন, তাতে কোনো সমস্যা নেই। আর আপনার ফ্যামিলিতে যদি 5 জনের সাদাকাতুল ফিতরা দিয়ে থাকেন, তাহলে দেখা গেল যে 1000 টাকা মূল্যের খাদ্যপণ্য 1000 টাকা হয়ে গেল। 1000 টাকা মূল্যের খাদ্যপণ্য যদি কিনেন, তাহলে কিন্তু 2-3টা ফ্যামিলিকে ভাগ করে দিলে অনেক হয়ে যায়। তো অবশ্যই লক্ষ্য করব, কোনোভাবেই আমরা টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করব না, অবশ্যই খাদ্যদ্রব্য দিয়েই আদায় করবো ইনশাআল্লাহ।